আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আরেকটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমলের টপিক হচ্ছে রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের 6টি রোজা আপনি কিভাবে রাখবেন এবং উত্তম তরিকা কি, এবং সেই 6টি রোজার নিয়ত কি, এবং সেই 6টি রোজার ফজিলত কি, এবং সেই 6টি রোজা রাখলে আপনার কি পরিমাণ সওয়াব হবে, সেই সম্পর্কে A to Z আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন SK জালালি মিডিয়া, আর আমি আপনাদের সঙ্গে আছি আব্দুল্লাহ জালালি। তো চলুন আমরা কথা লম্বা না করে মূল আলোচনাটি শুরু করি। শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রেখেছে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন, এবং পরবর্তী সময়ে সে শাওয়াল মাসের 6টি রোজাও রেখেছে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন পূর্ণ 1 বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মর্মার্থ হচ্ছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে পূর্ণ 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। তো সম্মানিত দর্শক, আমি রমজান মাসে 30টি রোজা যেহেতু রাখতে পেরেছি, তো আমরা যদি মনে মনে এরাদা করি, মনে মনে পাকাপুক্ত নিয়ত করি, রমজান মাসের আমি 30টি রোজা রাখতে পেরেছি, সুতরাং আমি শাওয়াল মাসেরও 6টি রোজা রাখতে পারবো, এরকম একটি পাকাপুক্ত যদি আমরা নিয়ত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দ্বারা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা সম্ভব হবে। আর যদি আমি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দীর্ঘ 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের কাছে হয়তো এরকম হিসাব আছে যে আল্লাহ পাক যেহেতু তার বান্দাদেরকে একটা আমলের বদলতে 10টা নেকি দান করেন, সেহেতু রমজানের 30টি রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা, মোট 36টি রোজা, আর এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে 360 হবে। এটা হয়তো আল্লাহ পাকের সাধারণ নিয়ম, সাধারণ হিসাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক বেশি দিয়া থাকেন, তার বান্দাদেরকে অনেক বেশি সওয়াব দান করেন। সেহেতু আমরা যদি একটু কষ্ট করি, আমরা যদি একটু আমলের দিকে অগ্রসর হতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোন, এই শাওয়াল মাসের 6টি রোজা কিভাবে আপনি রাখবেন এবং এর উত্তম তরিকাটি কি? এই শাওয়াল মাসের 6টি রোজা আপনি লাগাতার এক এক করে আপনি রাখতে পারেন, আবার 1-2 দিন পর পর আপনি রাখতে পারেন। এর মধ্য থেকে উত্তম পন্থাটি কি, উত্তম পদ্ধতিটি কি? এর মধ্য থেকে উত্তম পদ্ধতিটি হচ্ছে যে আপনি কিছুদিন পর পর রাখবেন, একদিন বা 2 দিন পর পর আপনি একটি রোজা রাখবেন। শাওয়াল মাসের 6টি রোজা রাখার উত্তম নিয়ম হচ্ছে যে আপনি 1 দিন পর পর বা 2 দিন পর পর আপনি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। অর্থাৎ শাওয়াল মাসের পুরাটা মাস মিলিয়ে আপনি এই 6টি রোজা রাখবেন। 2 দিন বা 3 দিন পর পর আপনি এই একটি করে রোজা রাখবেন, শাওয়াল মাসের রোজা। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই শাওয়াল মাসের 6টি রোজা হলো নফল রোজা। এটি কোনো ওয়াজিব, ফরজ ওয়াজিব কোনো রোজা নয়, এটা হলো নফল রোজা। নফল রোজার নিয়তে আপনাকে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। এর নিয়ত আপনাকে নফলের নিয়ত করতে হবে, ফরজের নিয়ত করলে হবে না। রমজান মাসে আমরা রোজা রেখেছি, ফরজের নিয়ত করেছি, সুতরাং আমরা এই শাওয়াল মাসে যদি আমরা 6টি রোজা রাখি, তখন আর ফরজের নিয়ত চলবে না, আপনাকে নফলের নিয়ত করতে হবে। তো সেই নিয়তটি আপনি বাংলায় বলবেন। আমরা অনেক সময় আরবিটা বলার চেষ্টা করি। দেখুন সম্মানিত ভাই, আরবিটা যদি আপনি বলতে চান,
তাহলে কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সহি শুদ্ধ করে বলতে হবে। যদি আপনি যে কোনো কাজেরই নিয়ত করেন, যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাহলে আরবি নিয়ত যেভাবে বলা উচিত সেভাবেই আপনাকে বলতে হবে। যদি আপনার মধ্যে হরকতের কোনো পরিবর্তন হয়ে যায়, সেই নিয়তের মধ্যে হরকতের কোনো পরিবর্তন হয়, হরফের কোনো পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার পুরো নিয়তটাই বাতিল হয়ে যাবে। আপনার যদি নিয়ত বাতিল হয়ে যায় তাহলে সেই আমলের কোনো সোয়াব বা পরিপূর্ণ ফায়দা আপনি পাবেন না। তো আমরা আরবি নিয়তের দিকে যাব না, কারণ আমরা যেহেতু আম পাবলিক, আমরা আরবি অনেকেই আমরা জানি না, কিন্তু আমরা আরবিটা বলতে আমরা অনেক আগ্রহী হয়ে যাই। এই আরবির দিকে আমরা কখনোই যাব না। হ্যাঁ, যদি আমাদের মুখস্থ থাকে সহি শুদ্ধভাবে তাহলে আমরা আরবি বলতে পারি যে কোনো নিয়তের ক্ষেত্রে। বিশেষ করে আমরা নামাজের নিয়তের ক্ষেত্রে কিন্তু আমরা আরবিটার প্রতি গুরুত্ব দেই। বিশেষ করে যদি আমাদের সামনে হঠাৎ করে জানাজার নামাজ চলে আসে বা ঈদের নামাজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ইমাম সাহেব হুজুরকে বলি, হুজুর আরবি নিয়তটা বলে দিন। কিন্তু আমি সহি শুদ্ধ করে আরবিটা বলতে পারি না, কিন্তু আমি ইমামকে প্রেশার দিই, ইমামকে যাচাই করে দিই ইমাম সাহেব কি পারে কি না দেখি। না ভাই, আপনারা এরকম কখনোই করবেন না, কারণ আরবি নিয়তের ক্ষেত্রে যদি আপনি সহি শুদ্ধভাবে বলতে না পারেন তাহলে কিন্তু আপনার পুরা ইবাদতটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং আমরা আরবিতে যাব না, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলাদেশি, আমরা বাংলাটাই বলবো। আমরা বাংলাতে সহজভাবে আমরা বাংলায় নিয়ত করব। সুতরাং ইবাদত একেবারেই আসান, এটাকে আমরা নিজেরাই কঠিন বানিয়ে ফেলি। সুতরাং আমরা সহজটাকে কঠিন বানাবো না, আমরা আমলকে সহজভাবে নিব, সহজভাবে আমল করব। এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার ক্ষেত্রে আমরা বাংলায় নিয়ত করব। বাংলা নিয়তটা কি? যে আমরা এভাবে নিয়ত করতে পারি যে আমি শাওয়াল মাসের নফল রোজার নিয়ত করলাম, আমরা এভাবেও নিয়ত করতে পারি। তো সম্মানিত দিনী ভাই বোন, এই শাওয়াল মাসের 6 রোজার অনেক ফজিলত রয়েছে। ইতিমধ্যে আপনাদের সামনে সবগুলো পেশ করা হয়েছে যে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আপনি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। এবং এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার ক্ষেত্রে উত্তম তরিকা হলো আপনি 1 দিন বা 2 দিন পর পর একটি রোজা রাখবেন এবং এই রোজা রাখার ক্ষেত্রে আপনি নফলের নিয়ত করবেন। নিয়তটা আপনি বাংলায় করতে পারেন, আরবি যদি জানেন আরবি পড়বেন, যদি আরবি না জানেন তাহলে আপনি বাংলাটা পড়বেন। আর আরবির দিকে একেবারেই আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যেহেতু আরবিটা সহি শুদ্ধভাবে পড়তে পারবো না, সুতরাং আমরা আরবির দিকে যাব না, আমরা বাংলাতে নিয়ত করব যে আমি শাওয়াল মাসের নফল রোজার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি শাওয়াল মাসের রোজাগুলো আপনি রাখবেন, এই 6টি রোজা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছিল আজকের ভিডিও, আজকের আমল। যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পূর্ণ 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন এসকে জালালী মিডিয়া, আর আমি আপনাদের সঙ্গে ছিলাম আব্দুল্লাহ জালালী। যদি ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, যদি সামান্য পরিমাণ আপনি কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আমলের জন্য বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।